জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আজ হচ্ছে 15 তারিখ, সোমবার। জগন্নাথ দেবের পুনর্যাত্রা। আর জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে আবার নিজের শ্রীমন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবেন। তো আমরাও আজ তাই পালন করব। যদিও আমাদের জগন্নাথ আমাদের নীলমণি নিজের কুঞ্জে বিরাজিত, কিন্তু তবুও সে আবার পুনর্যাত্রা করে নিজের গৃহে ফিরে আসবে। যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো চলুন আজকে সারাদিনের আবার একটা ব্লগ তৈরি করার চেষ্টা করব, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন জগন্নাথের সকালের সেবা হয়েছে, প্রসাদ দর্শন করাচ্ছি আপনাদের, আর এদিকে দুপুরের সেবার আয়োজন চলছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন স্নান শৃঙ্গার কীরকম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। আর আজ আমাদের এখানে এতটা গরম পড়েছে, মানে রথযাত্রার দিন প্রচণ্ড বৃষ্টির জন্য ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো, তবে এবার মানে পুনর্যাত্রার দিন এতটা গরম পড়েছে, তিলক ফিলক দেখতে পাচ্ছেন সব উঠে গেছে। যাই হোক চলুন পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধে রাধে। জয়নিতাই, তো স্নান হয়ে গেছে সকলের, আর নতুন পোশাক রয়েছে, তবে নতুন পোশাক এখনও পরাইনি, কেননা এতটা গরম, বললামই আপনাদেরকে যে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। তো এই গরমে সুতির হালকা পাতলা পোশাক পরানো রয়েছে, কোনো শৃঙ্গার হয়নি। আপনাদেরকে বাইরে রোদের তেজ দর্শন করাচ্ছি একবার। এই জানালা দিয়ে আপনাদের এতদিন শুধু বৃষ্টি দেখিয়েছিলাম, তবে আপনারা দেখুন খালি রোদের তেজ, বাইরে কি প্রচণ্ড আলো, প্রচণ্ড গরম, সত্যি বাইরে প্রচণ্ড গরম। তো এই গরমে কোনো মানে হয় না ভারী ভারী শৃঙ্গার করিয়ে রাখার, যখন রথ নিয়ে বের হব তখন শৃঙ্গার করাবো। আর এই যে এগুলো গতকালকের সমস্ত, তার আগের দিনের পোশাক কাপড় সমস্ত রয়েছে, এগুলোকে এখন ধুতে দিতে হবে। চলুন। তো আপনাদের এই ফাঁকে একটুখানি প্রসাদ দর্শন করিয়ে দিই। প্রসাদ দর্শন করানো হয়নি আজকে। সকালের বাল্যভোগের প্রসাদ এটা রয়েছে, মঙ্গলার প্রসাদ প্রথমে, তার নিচে বাল্যভোগ। জয় নিতাই, জয় গৌর। এখন বিকেল, আমরা রথ নিয়ে বের হব। ওই দেখুন পেছনে আমাদের জগন্নাথ বসে রয়েছে, আর সামনে গোপাল রয়েছে, সকলে বিরাজিত হয়ে গেছে। কিন্তু এই যে দেখুন পরিবেশের অবস্থা, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা অপেক্ষা করছি বৃষ্টি থামার। তো আমাদের বের হওয়ার কথা ছিল 5:30টার দিকে, সকাল থেকে বৃষ্টির কোনো ব্যাপারই ছিল না, বললাম আপনাদের এত গরম পড়েছিল। তবে হঠাৎ করে দেখছি 5টার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে হতে শুরু হয়ে গেছে। যাই হোক, শেষমেশ 6:30 নাগাদ আমরা সকলে এক হলাম এবং নিশ্চয় নিলাম যে এই বৃষ্টিতেই আমরা বেরিয়ে পড়বো জগন্নাথকে নিয়ে, কেননা পুনর্যাত্রা করিয়ে জগন্নাথকে তো বাড়িতে নিয়ে আসতে হবেই, তা এছাড়া তো অন্য কোনো উপায় নেই, কেননা বৃষ্টি থামার কোনো নাম নেই, আকাশও ভারী হয়ে রয়েছে। তো এভাবেই আমরা বেরিয়ে পড়লাম। আপনারা এই বৃষ্টিতে আমাদের পুনর্যাত্রা দর্শন করুন। ছাতা নিয়ে বেরিয়েছি, রথটাকে বাঁচানোর চেষ্টা চলছে, তবুও একটু আধটু তো জল ঢুকেছিল রথে। যাই হোক, দর্শন করুন আপনারা যে আমরা এই বৃষ্টিতে প্রথমবার এমন হলো, পুনর্যাত্রায় প্রথমবার এবার বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের রথযাত্রা হলো। তবে তাতেও কিন্তু আনন্দ কম হয়নি, সকলে মিলে জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে আমরা অলিগলি দিয়ে চলছি। রাস্তা পুরো ফাঁকা ছিল, তবুও অনেকে বৃষ্টিতে বাড়ি থেকে বেরিয়ে এসে রথ দর্শন করেছে, আমাদের সাথে কিছুক্ষণ পদযাত্রা করেছে। চলুন আপনাদের দেখাচ্ছি। গুলো দেখি ঠিক মতো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
বৃষ্টিটা কমছে সময় মতো রে। জয় জগন্নাথ। জয় জগু। জয় জগন্নাথ। এটা তো ইয়ে অফিস হবে, রাস্তাটা বানাইছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়নিতাই তো দর্শন করলেন আপনারা আমাদের ছোট রথযাত্রা, পুনর্যাত্রা জগন্নাথের। পুরো ভিজে গেছিলাম, যে ফিরে এসে একটুখানি ভিডিও করেছি। সকলে পুরো ভিজে গেছিলাম, কিন্তু আনন্দ হয়েছিল প্রচণ্ড প্রভুকে নিয়ে। এভাবে বৃষ্টির মধ্যে সকলে আশপাশ থেকে মানে বাড়িঘর থেকে নিজেদের দেখছিল। তবে অনেকে এসেছে, অনেকে আসেনি। আর এই যে আমাদের সকলে বসে রয়েছে, ওদের গায়ে অল্প অল্প জল ছিটেছিল। এখন সকলকে নিয়ে গিয়ে ফটাফট মুছে সেবার ব্যবস্থা করতে হবে, কেননা ভিজে গেছে, ওদের শরীর খারাপ করবে। আমরাও ফটাফট যাবো এখন, পোশাক পাল্টে নিই। রাধে রাধে।